ছাত্র রাজনীতির নামে চরম নোংরামি চলছে বলে মনে করেন সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর খালিদ হোসেন বলেন, শিক্ষকগণকে দলীয় প্রভাব মুক্ত করে জ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশের প্রাথমিক শিক্ষার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন করার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষা সংস্কারে দেশের মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় চেতনাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা একটি আধুনিক বৈষম্যহীন ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত সংস্কারের উপর জোর দেন। কোটাদান মেধার ক্ষেত্র, এটা যদি বিশ্ববিদ্যালয়ের টিচারদের নিয়োগের ক্ষেত্রে, ভিসি সাহেবদের নিয়োগের ক্ষেত্রে এটা যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে তো বিপ্লবের যে প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটাই তো ব্যর্থ হয়ে যাচ্ছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সমস্ত শিক্ষক নিয়োগ এবং ভিসি নিয়োগে দলীয়করণের ঊর্ধ্বে রাষ্ট্র এখনো উঠতে পারে নাই। স্টুডেন্ট পলিটিক্সের নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি রাত 9টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে ডক্টর মাহমুদুর রহমান সাহেব পিএইচডি করেছেন, ওখানে ঢুকেছে, আমার ছেলে পড়তো। দেখি মেয়েরা দলে দলে রাত 9টায় ক্লাস করে হলে চলে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে রাত 9টায় মেয়েরা ক্লাস করে ঘরে যাবে? কেন কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আমরা সৃষ্টি করতে পারি নাই? আমাদের ধর্মীয় চেতনাবোধ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা, চেতনা, সংস্কৃতি, শিক্ষার ভিতরে থাকতে হবে।